রুটি আন্ডা কারি পুরো পেঁপে দিয়ে না চেপে দেবো। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। এই দরজা ভাঙতো, গুছিয়ে খেলা। রেমন্ডসের না, সামনে ফুটপাথই। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের রিলসগুলো অনেকটাই ট্রেন্ডিং। তো আপনি কীভাবে ম্যানুয়ালি আপনার মতো করে এডিটিং করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আপনার কাছে যদি না থাকে আপনি প্লে স্টোরে এবং আপনি আপনার মতো করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। আমরা যা ম্যাটেরিয়ালস এখানে ইউজ করবো সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা যদি চেক দেওয়ার জন্য আমরা দেখতে চাই, মূলত এইটা হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ। ওকে, যেরকমটা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমরা সিলেক্ট করে এটাকে আমরা অ্যাড করবো। ওকে, অর্থাৎ আমরা ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নিব। ওকে, তো ভিডিও ক্লিপসে অ্যাড করার পর এখান থেকে আমাদের ইন্ডিকে ওয়াটারমার্ক থাকবে। এটাকে নর্মালি জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখানে অডিওটাকে অ্যাড করে নেব, এই জন্য অ্যাড অডিও। তারপর এখান থেকে আমরা সাউন্ডস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফাইল আইকন, অর্থাৎ যেহেতু আমাদের ফাইল আছে, দেন হচ্ছে ডিভাইস। এখানে আপনার ফোনে থাকা সকল অডিও দেখতে পারবেন। এভরি থেকে আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন। ওকে, এখান থেকে জাস্ট আমরা ওকে এইটাই হচ্ছে মূলত সাউন্ড। জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে এই অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো অডিও অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে ফটোস অ্যাড করতে হবে। ফটোস অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এরপর ফটোস অপশনে ক্লিক করব। এই ভিডিওটা মেক করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক বলছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা 5টি মতো পিকচার সিলেক্ট করবো। আপনি নিজের ক্যারেক্টার পিকচার অথবা যে কোনো কারো পিকচার অ্যাড করতে পারেন, যার পিকচার দিয়ে আপনি ভিডিওটাকে এডিটিং করতে যাচ্ছেন। 5টা পিকচার সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট অ্যাড করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এই 5টা পিকচারকে জাস্ট ফুল স্ক্রিন করে নিব। ওকে, পারফেক্টলি আপনি এখান থেকে দিয়ে আঙুল দিয়ে যেটা যতটুকু লাগে আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো আমরা হচ্ছে এই যে 5টি পিকচার আছে, যেটা আমাদের রেশিওর সাথে অ্যাডজাস্ট না, সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু জুম করে নিচ্ছি। ওকে, আপনিও জাস্ট খুব সহজেই পিকচারে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন আপনি জুম করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো অ্যাডজাস্ট করার পর আমরা চলে যাব হচ্ছে পিকচারের প্রথম দিকে। যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা যদি গ্রাফস ফলো করি, এখান থেকে যদি স্টার্টিং এইটা আমাদের কিছু করার প্রয়োজনে আপনারা এটা যদি আমাদের মিউজিক আছে, আমরা জাস্ট এটাকে মিউট করে নেব ক্লিপটাকে। অলরেডি আমাদের এক্সট্রা মিউজিক আছে, সেক্ষেত্রে মিউজিক এটাতে কোনো রকম অর্থাৎ মেইন লেয়ারে কোনো মিউজিক প্রয়োজন নেই আমাদের। এরপর হচ্ছে আমরা পিকচার ডিউরেশন অ্যাডজাস্ট করব। আমরা পিকচারের ডিউরেশনটা আপাতত কিছুটা লং করে নিব। ওকে, লং করে নেওয়ার পর আমরা কিছুটা জুম করে নিব এবং আমাদের এই যেই প্রথম এইখান থেকে যেহেতু শুরু, আমরা আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিই আশা করি এইভাবে কাজগুলো করে নেবে। গ্রাফসের এইখানে ইন্ট, ওকে দেখতে পাচ্ছেন গ্রাফস ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা উপরে মেইন লেয়ারে ক্লিক করব, স্প্লিট অপশনে ক্লিক করে এই যে অংশটুকু আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, যেহেতু এখানে আমাদের একটা আছে। এর পরবর্তী আমাদের এইখানে আরও কাজ করতে হবে। আমরা আগে মেইন লেয়ারের কাজগুলো করে নিই, দেন হচ্ছে এই পিকচারটাকে জুম করে আমাদের ডিউরেশন দিতে হবে গ্রাফসের ইন্ডিংয়ে। ওকে, যেখানে আমাদের গ্রাফসটা ডাউন হয়ে যাচ্ছে এবং অবশ্যই অবশিষ্ট অংশটুকু আমাদের ডিলিট করে নিতে হবে। এটাও সেম একইভাবে। ওকে, এইখানে তো আশা করি এইভাবে আপনারা কাজগুলো করলে খুব সহজেই নিজেদের মতো করে যে কোনো ভিডিও কিন্তু মেক করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে ফলো করবো। ওকে, এইখানে আবার একদম অ্যাকুরেটভাবে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন এই গ্রাফসগুলো ফলো করলে। আপনি চাইলে আগে থেকে বিটমার্ক দিয়ে নিতে পারেন এবং লাস্টের যেটা আছে আমাদের এটা ইন্ডিং পর্যন্ত। ওকে, ইন্ডিংয়ের মিউজিক যতটুকু আছে ঠিক ততটুকু এখান থেকে আমরা ডিউরেশনটা করে দিব। তো জাস্ট এতটুকু আছে। এরপর হচ্ছে আমাদের আরও যে কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে এই পিকচারগুলো থেকে আমাদের আরও মূলত ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে এবং কাটিংয়ের কাজ করতে হবে। ওকে, এখানে আপনারা ফলো করে দেখতে পাচ্ছেন গ্রাফস লো এবং হাই। ওকে, এই অনুযায়ী আমাদের কাজগুলো এখানে করে নিতে হবে। তো
তো এর জন্য আমরা এই যে গ্রাফসটা অর্থাৎ ভিডিওটা কিন্তু আমাদের এই ভিডিও ক্লিপের এন্ডিং থেকে এখানে ফটো শুরু, ওকে। তো এইখানে যেখানে ভয়েস আছে সেখানে হচ্ছে ডাউন আছে এবং যখন বিটা আসতেছে তখন হচ্ছে গ্রাফসটা হাই হয়ে গেছে, ওকে। তো এই যে গ্রাফসের হাইয়ের স্টার্টিং এবং আমরা এন্ডিং কিন্তু ডিউরেশন ইন পর্যন্ত রাখছি, ওকে। তো আমরা এই যে ফটোতে লেয়ারে যেহেতু একটা ফটো দ্বারা ডিউরেশন টানা আছে, জাস্ট আমরা এটাকে স্পিল করে দুই ভাগে বিভক্ত করে নেব, ওকে। এইটা আমাদের দেখতে পাচ্ছেন গ্রাফসের এন্ডিং এবং গ্রাফসের স্টার্ট থেকে, ওকে। তো আমাদের একটা পিকচার কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল, ডাবল করে অ্যাড করতে হলো না। আর ডাবল করে অ্যাড করতে গেলেও মূলত একটা ঝামেলার ব্যাপার। তো এইভাবে আমরা এইখানে পরবর্তী পিকচারে চলে যাব, ওকে, এইখানে, এবং পিকচারে ক্লিক করে জাস্ট স্পিল করব। মেন ডিউরেশন যেহেতু আগে সেট করে রাখছি, এখন আর ডিলেটের প্রয়োজন নেই। এখন জাস্ট আমরা এই গ্রাফস অনুযায়ী প্রতিটা দেখতেছেন যখন হাই হচ্ছে ঠিক ওই পজিশনে আমরা এখান থেকে চাইলে আপনি এখান থেকে প্লে করে দেখে নেবেন, ওকে। প্লে করবেন, ওকে। এইখান থেকে আমরা যদি আবার প্লে করি, ওকে, সেক্ষেত্রে অবশ্যই প্লে করে চেক দিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমরা চলে আসবো লাস্টেরটার দিকে, ওকে, ওকে। এইখানে প্লে করলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, যেহেতু আমাদের মিউজিকটা অলরেডি আমরা শুনছি, তার কারণে আমরা খুব অ্যাকুরেটভাবে এই কাজগুলো করতে পারছি। তো আপনারা করে নিতে পারবেন। তো একই প্রত্যেকটা ফটো দেখেন ডাবল, ওকে। এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার হচ্ছে এখানে আমাদের হচ্ছে এখন ডাবল আছে। তো এখন আমরা যে কাজ করবো, এখানে আমাদের কিছুটা কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখান থেকে আমরা পিকচার একটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে অ্যাডজাস্ট অপশনে, এবং অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা স্যাচুরেশন অপশনে চলে যাবো, ওকে। স্যাচুরেশন অপশনটিকে আমরা ফুললি -50 করে দিব, এবং এইখান থেকে আপনি কন্ট্রাস্ট এবং চাইলে আপনি কিছুটা কমিয়ে পারে আপনার যেটাকে অ্যাডজাস্ট হয়, ওকে। আমি কন্ট্রাস্টটা -4 রাখলাম এবং শার্পেনটাকে কিছুটা বাড়িয়ে দিব, ওকে। ক্লিয়ারিটি, ওকে, আমরা ক্লিয়ারিটিকে কিছুটা বাড়িয়ে নিলাম এবং রাইট সাইডে চলে যাবো। এরপর হচ্ছে শ্যাডোটা আপনি কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার প্রয়োজন মতো, আমরা জাস্ট কিছুটা বাড়িয়ে নিলাম, ওকে। এবং আরও রাইট সাইডে গেলে এখান থেকে আমরা ভিগনেট বলে একটা অপশন দেখতে পাবো, আমরা ভিগনেটটা কিছুটা বাড়িয়ে দিব, ওকে। ভিগনেটটা তাহলে কিছুটা ডার্কনেস আপনি সাইডে দিয়ে লক্ষ্য করতে পারবেন। তো এরপর এখান থেকে আমাদের এক এক করে প্রত্যেকটা পিকচারে, প্রত্যেকটা না আর কি, কিছু কিছু পিকচার করতে হবে যেখানে আপনার হাই বিট আছে ওই পিকচার। তো আমরা এখানে আপাতত এখান থেকে অ্যাপ্লাই টু অল করে নিব, ওকে। তাহলে প্রতিটা ক্লিপে এখান থেকে আমাদের হয়ে যাবে এইগুলাতে প্রত্যেকটাতে, ওকে। তো এখন আমরা যে কাজগুলো করব, যেটা প্রয়োজন আমরা যেমন এইটা হাই বিট আছে, এটাতে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রয়োজন এবং এইটাই প্রয়োজনে প্রথম পার্টটা, ওকে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা পুরো অ্যাডজাস্টে চলে যাবো, যাওয়ার পর এটাকে আমরা রিসেট করে দেবো, ওকে। রিসেট করে কনফার্মে ক্লিক করে জাস্ট টিক মার্ক, এখানে আবার অ্যাপ্লাই টু অল করলে আবার প্রতিটাই কিন্তু রিসেট হয়ে যাবে, ওকে। জাস্ট যে ক্লিপে প্রয়োজন নাই সেই ক্লিপে আমরা রিসেট করে দেবো। অর্থাৎ আমাদের একই পিকচারের দুইটা ভাগ, প্রথম ভাগে আমাদের নর্মাল কালার থাকবে এবং দ্বিতীয় পিকচারটা হচ্ছে আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা অ্যাডজাস্ট করছি ওইটা থাকবে। তো এটা অ্যাডজাস্টে যাব এবং এখান থেকে আমরা রিসেট বাটনে ক্লিক করব, ওকে। রিসেট বাটন এবং কনফার্ম, দেন টিক মার্ক অপশন। তো সেম একইভাবে এবং এইটা পার্ট 1-এ চলে যাব এবং এখান থেকে আমরা রাইট সাইডে অ্যাডজাস্ট, ওকে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাতে পারছি, ওকে। এবং আর মেবি দুই একটা পিকচার আছে, তো আপনাদেরকে আমি আরও ক্লিয়ার করার জন্য বিষয়টা ভালোভাবে বোঝাই, ওকে। তো আমি যেটা বলছি যে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, এই যে এইটাও যে পিকচার এটাও কিন্তু একই পিকচার, আমরা দুইটা ভাগে বিভক্ত করে নিচ্ছি স্পিল করে বিট অ্যাডজাস্টের কারণে, এবং এইটাকে বলা হয়েছে প্রথম ভাগ, এটাকে বলা হয়েছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে আপনার কালার এরকম থাকবে এবং জাস্ট প্রথম পিকচার আপনার কালারটা নর্মাল থাকবে, ওকে। দ্বিতীয় ভাগেরটা আপনার কালারিং হবে। তো আমরা এখান থেকে জাস্ট রিসেট করতেছি, এটা খুব সহজ হয়েছে, আপনি প্রতিটা একবার করে না করে আপনি একবার রিসেট করে নেবেন, ওকে। জাস্ট আমরা সেম লাস্ট ভিডিও ফুটেজটাও যেহেতু একটা ক্লিপ, সেক্ষেত্রে এটাও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তো আমরা এটাকে রিসেট করে নিলাম। তো নেওয়ার পর এখন আমাদের কিন্তু দেখেন এই যে হচ্ছে এইরকম অবস্থা, ওকে। তো এখন আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, দেন ইমোজি অ্যাপ্লাই করতে হবে। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করবো এখানে, সেটা হচ্ছে এই যে নর্মাল যেই ফটোটা আছে, ওকে, প্রতিটা যে নর্মাল পিকচার এটাতে আমরা অ্যানিমেশনে অ্যাড করব। এখানে ইন অ্যানিমেশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি অ্যানিমেশন অ্যাপ্লাই করব, ওকে, জাস্ট প্রথম পিকচারের জন্য। এবং এটাকে আমরা হচ্ছে 0.1 অথবা 0.2 ডিউরেশন দিবেন, ওকে। তারপর টিক মার্ক, এরপর হচ্ছে আমরা চলে যাব পরবর্তী প্রথম পিকচারে, ওকে। আমি যেটা বলছি দ্বিতীয় নম্বরের প্রথম পিকচার, এরপর হচ্ছে এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারেন, আমরা এটাকেও হচ্ছে 0.2 ডিউরেশন দিব, ওকে। এরপর হচ্ছে পরবর্তী 3 নম্বর পিকচারে যাব,
আমরা জাস্ট একটি ক্লিপে করে কিন্তু অ্যানিমেশন দিচ্ছি এখানে। ওকে, যে দুইটি পিকচার আছে, দুইটি পিকচার না, এখান থেকে আমরা ফেড 1টাকে দিচ্ছি এটাকে। ওকে, এবং আরও একটি পরবর্তী, দেন সেম একইভাবে অ্যানিমেশন, এবং এইখান থেকে থেকে আপনি যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এক একটিতে এক এক অ্যানিমেশন ইউজ করতেছি। আর একটু টাইম নিয়ে আপনি কাজগুলো করার ট্রাই করবেন, তাহলে অনেক সুন্দরভাবে, আমার থেকে সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। ওকে, তো আমরা এটাকে ওকে, এবং দ্বিতীয় ক্লিপে কিন্তু কিছু করি না। ওকে, দ্বিতীয় ক্লিপ যেটা কালারিং করা, এটাতে আমরা এখনও কিছু করি না। আমরা চলে যাবো আবার স্টার্টিং পয়েন্টে, এবং স্টার্টিং পয়েন্টে যাওয়ার পর আমরা প্রথম যেই আপনার যেটা কালারিং এডিট করা যে পিকচারটা, ওইটাতে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, এই জন্য আমরা ইফেক্ট অপশন, দেন ভিডিও ইফেক্ট অপশন, এবং এখান থেকে আমরা অনেক সময় ট্রেন্ডিং ক্যাটাগরিতে পেয়ে যেতে পারি, যেমন শেক ইফেক্ট, অথবা আপনি এখান থেকে রাইট সাইডে চলে গেলে পার্টি ক্যাটাগরি মেবিতে আছে, আর না হলে এখান থেকে যে একটা ক্যাটাগরিতে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা শেক ইফেক্টটাকে অ্যাপ্লাই করলাম, করার পর এটা ডিউরেশন জাস্ট পিকচার স্টার থেকে ইন্ডিং, এবং প্রথমটাতে কিছু করে নিই, প্রথমে দ্বিতীয় ভাগে, এবং অ্যাডজাস্টে ক্লিক করবো। আমরা এখান থেকে স্পিডটাকে 10 আর কথা আমরা হচ্ছে এটাকে 9-10-এর ভিতরে রাখবো। ওকে, সেমভাবে ইন্টেন্সিটিও 9-10-এর ভিতরে, দেন টিক মার্ক। ওকে, এরপর আমরা এটাকে বারবার অ্যাডজাস্ট না করে জাস্ট ডুপ্লিকেট অথবা কপি করব, এবং এইখান থেকে আমরা ট্যাপ করে ধরে যেটা যতটুকু লাগে। ওকে, আপনি কিন্তু এটা এইভাবে হচ্ছে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, যেটা এক এক পিকচারের ডিউরেশন আমাদের এক এক রকম, সেক্ষেত্রে আমরা আবারও কপি করে দেন হচ্ছে এটা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা, ওইটার নিচে নিয়ে যাব। ওকে, এবং অবশ্যই ইমেজের হচ্ছে ডিউরেশন অনুযায়ী দিতে হবে। আমি যদিও বলছি ভিডিওটা মেবি একটু লং হয়ে যাচ্ছে, আশা করি এই টাইপের যে ভিডিওগুলো আপনারা খুব সহজে কিন্তু এইভাবে এডিট করে নিতে পারবেন। ওকে, এবং আরও জাস্ট হালকা কিছু কাজ আছে, কাজটা আমাদের করে নিতে হবে, এবং লাস্ট পিকচার। ওকে, এবং ইফেক্ট ক্লিয়ার এন্ডিং পর্যন্ত। এবার আমরা যে ইফেক্ট ক্লিয়ার ডিউরেশন যতটুকু, বা প্রথম পিকচারের সেকেন্ড ভাগ যেটাকে বলি, তো ওই পিকচারের স্টার্টিং পয়েন্টে চলে আসবো। ওকে, যেখানে কালারিং অ্যাডজাস্ট করা আছে, দেন ওভারঅল অপশন, এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজে সিলেক্ট করবো, ইমোজি। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা যতটুকু প্রয়োজন ছোট বড় করে নেবেন। ওকে, চাইলে আপনি আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন। আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন কিছুটা হাইলাইট করার জন্য, যেমন এখান থেকে আপনি ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিবেন, দেখেন হাইলাইট হচ্ছে। ওকে, এবং স্যাচুরেশনটাকে কিছুটা বাড়িয়ে দিব, দেন টিক মার্ক। ওকে, এবার এটা ডিউরেশন রাখবো হচ্ছে ইফেক্টের যে ডিউরেশনটা, যেমন এই পিকচার থেকে এই পিকচার। ওকে, আপনি চাইলে যে ইমোজিটা এটা কিন্তু আরও লং হচ্ছে আপনার ছোটো বড়ো করে নিতে পারেন। দেন একইভাবে আবারও অ্যাড ওভারলে, এবং আরও একটি হচ্ছে ডিফারেন্ট আমরা ইমোজি নিব। ওকে, আমি এই ইমোজিটা নিচ্ছি এবং এটাকে জাস্ট এইখানে ফিট করি। ওকে, এবং ইন্ডিং লেয়ার এইখানে, দেন পরবর্তী আমরা এখান থেকে প্লে করি। ওকে, জাস্ট দেখি। ওকে, তো এখানে আরও একটি অ্যাড করব, আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো যেটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন। ওকে, তো এইটা এইখানে, এবং কিছুটা হাইলাইট করার জন্য আমি যেটা বলছি অ্যাডজাস্ট অপশনটাকে ইউজ করব, দেন কন্ট্রাস্ট। ওকে, স্যাচুরেশন। ওকে, দেন এইখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনি ডিউরেশনটাকে সেট করে দেবেন। দেন এখান থেকে যদি প্লে করি, ওকে, তো এইখানে আবারও একটি অ্যাড করব সেম একইভাবে। এগুলো সকল কিছু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আমরা এখানে যা যা কিছু ইউজ করতেছি। ওকে, আর এই কাস্টমাইজগুলো একান্তই আপনার মতো করে, আপনার যতটুকু প্রয়োজন হয় সেগুলো আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেন লাস্ট, ওকে, এটাকে নিয়ে নিই। আপনি আরও এই ইমোজিগুলো বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, যদি এইগুলো ভালো না লাগে, বিভিন্ন ক্যাটাগরিজের আছে, তো আমি এটারও একটু হাইলাইট করে নিই, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হয়ে গেছে। ওকে, ইন্ডিং। তো ভিডিওটি আমাদের এখন কমপ্লিট। ওকে, আর কোনো কাজ নেই। আমরা যদি এখন ভিডিওটিকে প্লে করি, তাহলে পারফেক্টলি হয়তো বা আপনি স্মুথলি প্লে দেখতে পারবেন না, তার কারণ যেহেতু এডিটিং বক্সে কাজ চলতেছে,
এবং স্ক্রিন রেকর্ড চলতেছে। আমরা ভিডিওটি যখন একদম হচ্ছে প্লে করবে তখন কিন্তু পারফেক্টলি দেখতে পারবেন। ওকে, অর্থাৎ এক্সপোর্ট করার পর আপনি আপনার মতো করে ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট এখানে পার্সেন্টেজ কাউন্ট হয়ে সেভ হয়ে যাবে। প্রিভিউতে যে ধরনের ভিডিও দেখছেন ঠিক একইভাবে এই ভিডিওটি আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট জানাতে পারেন। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।